আমার জিরো ইন্টারেস্ট ছিল ভাইরাল এই ডোনার কাবাবটা বানানোর জন্য। আমার হাজবেন্ড আমাকে বলছিল সবাই বানিয়ে ফেলেছে, আমি বানাই নাই কারণ আমি নাকি পারি না বানাতে। মানে সিরিয়াসলি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো ভাইরাল ডোনার কাবাব। তার জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি, সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আমি মুখেও বলে দিব আমি কি কি করছি। বাই দ্য ওয়ে, আমি কেন বানাতে চাইনি এই ভাইরাল ডোনার কাবাব সেটাও আমি বলে দিই। কাবাবটা আমার দেখেই মনে হচ্ছিল অনেক ড্রাই হবে। সিরিয়াসলি বানানোর পরে কিছুক্ষণ পরে এটা আরো অনেক বেশি ড্রাই হয়ে যায়। শুধুমাত্র এই রিজনের জন্য আমি কাবাবটা বানাতে চাইনি। এখানে 600 গ্রাম গরুর কিমা নিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি, আদা রসুন বাটা, পাপরিকা পাউডার, জিঞ্জার পাউডার, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, আর দিব হচ্ছে সামান্য একটু গরম মশলা, আর দিব হচ্ছে চিলি ফ্লেক্স 2 টেবিল চামচের মতো, 2 টেবিল স্পুন কর্নস্টার্চ, 2 টেবিল স্পুন বেসন, আর 1 টেবিল স্পুন সল্ট। এই ম্যারিনেশনটা পুরাটাই আমার মন গড়া, আমি কিন্তু অন্য কারোটাই ফলো করিনি। আমার যেটা মনে হয়েছে দিলে আমার জন্য মজা হবে আমি সেটাই অ্যাড করেছি এখানে। জাস্ট সবকিছু এখন ভালো করে মিক্স করে নিব। আর সবকিছুর পরিমাণ কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি কি কি অ্যাড করেছি এবং কতটুকু পরিমাণে অ্যাড করেছি। সো এখানে একটা বাটার পেপার নিয়ে নিব, অ্যাকচুয়ালি 2টা বাটার পেপার নিয়ে নিব। আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম বাটার পেপারটার উপরে, আর উপরে আরেকটা বাটার পেপার দিয়ে আমি মাংসটাকে জাস্ট সুন্দর করে বেলে একদম সুন্দর একটা শেপে এনে নিয়েছি পুরো বাটার পেপারটার সাইজে। সো এখন বেলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু স্প্রেড হয়ে গিয়েছে। এখন যেভাবে করে আর কি ডোনার কাবাবটা ভাইরাল হয়েছে যেই কারণে এরকম রাউন্ড রাউন্ড শেপে নিয়ে আসাটা, সো আমি সেম জিনিসই করলাম। সো এখন একটা বেকিং ট্রেতে নিয়ে নিব, আর ওভেনটাকে আমি 5 মিনিটের জন্য প্রি হিট করে রেখেছিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে। আমি এটাকে 25 মিনিটের জন্য বেক করে নিব। আর আমি জাস্ট একটাই বানিয়েছিলাম, আমি পরে মাইন্ড চেঞ্জ করে ফেলেছিলাম যে আমি এত সুন্দর কাবাবটাকে নষ্ট করব না। সো আমি জাস্ট কোফতার মতো করে বানিয়ে গোল গোল করে ডিপে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে আমি আপনাদের সাথে অন্য কোনো রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। সো এখন একটা সালাদ বানিয়ে নিব। তার জন্য আমি জাস্ট একটা পেঁয়াজ নিয়েছি, যেটাকে একটু রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছিলাম। তারপরে একটা টমেটো নিয়ে নিয়েছি, সেটাও কেটে নিলাম। 2টা কাঁচামরিচ নিয়েছি, ওইটাও আমি কেটে নিলাম। তারপরে এখন জাস্ট ধনিয়া পাতা কাটবো সামান্য একটু, আর হচ্ছে একটা লেবু কাট করব। লেবুটা কাট করে এই সালাদটার উপরে বেশি করে লেবু দিব, আর জাস্ট সামান্য একটু লবণ দিব। তারপর সবকিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, দ্যাটস ইট। আর এখানে আমার কাবাবটাও হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এটা ওপেন করব। এটা যখন ফার্স্টে ওপেন করা হয় খুবই জুসি একটা মানে টেন্ডার একটা লুক আসে, বাট ট্রাস্ট মি কিছুক্ষণ পরে কিন্তু এটা একদমই ড্রাই হয়ে যায়। কাবাব আমার এতটা ড্রাই খেতে ভালো লাগে না। আমি এটা ভিডিও দেখেও বুঝতে পারছিলাম যে খুবই ড্রাই হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই। কোনো জিনিস ভাইরাল হলেই যে ওটা আমাকে মজা বলতেই হবে এমন কিছু না ভাই, আমি আমার অনেস্ট ওপিনিয়নটা জাস্ট আপনাদের দিয়েছি। সো এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছিলাম বড় করে, ওটার মধ্যে আমি জাস্ট মেয়োনিজ স্প্রেড করে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে একটু লেটুস পাতা, আর ছিঁড়ে নিয়েছিলাম কাবাবগুলো, ওইটা দিয়ে দিলাম, আর বানিয়ে রাখা সালাদটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আপনারা চাইলে কোনো একটা সস অ্যাড করতে পারেন, সিরাচা সসটাও অ্যাড করতে পারেন, আরো বেশি মজা লাগবে। আমি খাওয়ার সময় অ্যাড করেছিলাম বাট এখন দিতে আমি ভুলে গিয়েছিলাম। জাস্ট একটা সুন্দর র্যাপ করে এটাকে আমি নিচের দিকটা একটু তাওয়ার মধ্যে ভেজে নিব যাতে এটা স্টাক থাকে। জাস্ট মাঝখান থেকে একটা কাট করে নিব, আর এই তো হয়ে গিয়েছে আমার ডোনার কাবাব। সো আই হোপ আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।